দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা গ্রহণ করুন। দুটো বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন? অন্য আরেকটি হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি এক্সটেনশন পাচ্ছেন? হ্যাঁ, এটা নিয়ে এখন গুঞ্জন চলছে যে আসলে কি হতে যাচ্ছে। প্রথমে বলি ডক্টর ইউনূস সাহেব কি রাষ্ট্রপতি হচ্ছেন কি না? হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই লন্ডন বৈঠকের কথা মনে আছে এবং সেখানে বৈঠকের পরে বাংলাদেশের মানুষের মধ্যে একটা কানাঘুষা চলছিল। সাংবাদিকরাও লিখেছেন, পত্রপত্রিকায় এসছে, একটা গুঞ্জন ছিল ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন সেই শর্তে বিএনপি ক্ষমতায় আসবে। জামাতও কিন্তু এটার নিন্দা জানিয়েছে যে ডক্টর ইউনূস বিএনপির সাথে, তারেক রহমানের সাথে কেন লন্ডনে বৈঠক করলো, এবং এনসিপিও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তারা এটা পছন্দ করেনি। তারা জানে সামথিং সেখানে হয়েছে, কোন একটা চুক্তি হয়েছে, এবং যে কারণে বিএনপি, তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন এবং বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং ডক্টর ইউনূস সাহেব তার যে ম্যাটিকুলাস ডিজাইন সেটি বাস্তবায়নের চেষ্টা করেছেন, বিএনপিকে ক্ষমতায় এনেছেন এবং তিনি এখন নিশ্চিন্তে আছেন। জামাত আসলে আরো নিশ্চিন্ত থাকতেন, কিন্তু এখন তো বিএনপি যেহেতু মেজরিটি পিপল বিএনপি করে, সো বিএনপিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। জামাত ক্ষমতায় যদি আসতো তাহলে সেটা এক ধরনের কথা উঠতো আবার এটা নিয়ে যে কিভাবে জামাত ক্ষমতা এসছে। আবার আরেকটা কথা পরোক্ষভাবে বলে রাখি, যাহাই জামাত তাহাই বিএনপি, যাহাই এনসিপি তাহাই জামাত। অর্থাৎ জামাত যেসব সমস্যা করেছে গত 18 মাসে, জুলাই আগস্টে, 24 জুলাই আগস্টে যত অপকর্ম করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, ষড়যন্ত্র করেছে, সব বিএনপি জানে। বিএনপি যত অপকর্ম করেছে, ষড়যন্ত্র করেছে, হত্যা করেছে, পুলিশ হত্যা, সব জামাত জানে। এনসিপি যত অপকর্ম করেছে, অত্যাচার করেছে, ষড়যন্ত্র করেছে, পুলিশ হত্যা করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে, সেটা জামাত এবং বিএনপি জানে। অর্থাৎ তারা একে অপরের অপকর্মগুলো সবাই সবকিছু জানে, কাজেই কেউ কাউকে খুব একটা ঘাঁটাবে না। যাই হোক, তো সেই লন্ডন বৈঠকের পরে ডক্টর ইউনূস কিন্তু এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, আন্তর্জাতিক যারা শক্তিশালী দেশের বাইরে আছেন, যাদের সাথে তার বন্ধুত্ব আছে, তাদের সাথে কিন্তু লবিং করছেন। সেখানে কিন্তু তিনি চেষ্টা করছেন তাদেরকে কনভিন্স করতে, এবং তারেক রহমান সাহেব তো জানেই ডক্টর ইউনূস প্রেসিডেন্ট। বিএনপির মধ্য থেকে কেউ কেউ প্রেসিডেন্ট হওয়ার কথা ভেবেছেন বা কাউকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। স্পিকার পর্যন্ত শেষ। বিএনপির কেউ রাষ্ট্রপতি হতে চান কিনা বা রাষ্ট্রপতি কাউকে করা হবে কিনা, শুরুতে একটু আলোচনা হয়েছিল, আপনারা খেয়াল করবেন। এখন কিন্তু আর সেটা নাই। ডক্টর ইউনূস কিন্তু বহাল তবিয়তে বাংলাদেশে আছে। এসএসএফ নিরাপত্তার মধ্যে তিনি আছেন এবং বলা হয় ভবিষ্যতে তিনি যখন রাষ্ট্রপতি হয়ে যাবেন তিনি আরো অনেক বেশি নিরাপত্তা পাবেন। এটা অত্যন্ত স্বাভাবিক। এবং তিনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে যাচ্ছে না। আমরা যেমন ভেবেছিলাম তিনি হয়তো ফ্রান্সে চলে যাবেন, কিন্তু তিনি ফ্রান্সে যাবেন কেন? তিনি তো এখানে ভালো আছেন। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য অনেক নিয়েছেন, সেগুলো মেনটেন করতে হবে। তাছাড়া রাষ্ট্রপতি হওয়ার তার যে খায়েশ, তার যে ইচ্ছা, সেটা কিন্তু আন্তর্জাতিক ভাবে তিনি কিন্তু লবিং করছেন, তিনি চেষ্টা চালাচ্ছেন বহির্বিশ্ব থেকেও তাকে যেন রাষ্ট্রপতি হওয়ার জন্য সহযোগিতা করা হয়। এই চেষ্টা তিনি করছেন। আপনার এসএসএফ নিরাপত্তা তো তিনি নিজেই নিয়েছেন। এটা একটা নির্লজ্জের মতো কাজ হয়েছে। এই বিশ্ব বেহায়া, বিশ্ব বাটপার, সবই বিশ্ব খেলোয়াড়, বড় মাঠের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নিরাপত্তা নিজেই নিয়েছেন। কেন নিয়েছেন? মব ভায়োলেন্সের ভয়ে। মব ভায়োলেন্সের সৃষ্টিকর্তা হলেন তিনি, মব ভায়োলেন্সের উদ্যোক্তা হলেন তিনি। তিনি নিরাপত্তা নিয়েছেন, এসএসএফ নিরাপত্তা। তার যে আরো সাঙ্গপাঙ্গরা আছে তারা যাবে কোথায়? এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা এসএসএফ নিরাপত্তা কি পেয়েছে? তারা কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে, এবং তারা যে অপকর্মগুলো করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, কেউ কিন্তু দেশের জনগণের সাথে সহযোগিতামূলক কথা বলেনি। সব সময় দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, ওই যে সাদা চুল আমাদের আদিলুর রহমান, এই সহ আরো গংরা দেশে যত অপকর্ম করেছে তার জবাব দিতে হবে। আচ্ছা, এই তো গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাষ্ট্রপতি হতে চান, রাষ্ট্রপতি হওয়ার খায়েশ, এবং তিনি লন্ডন বৈঠকের পর যে কথাটি ব্যক্ত করেছেন, মনের ইচ্ছা তারেক রহমান সাহেবের কাছে বলেছেন, সেটি বাস্তবায়নের পথে। আচ্ছা,
এবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি সেনাপ্রধান থাকছেন, তার কি এক্সটেনশন হচ্ছে, এটা নিয়েও জল্পনা কল্পনা হচ্ছে। একদিকে বিবেচনা করা যায় এইভাবে, জুলাই আগস্ট বিপ্লবের সময় ওয়াকারুজ্জামান এই জামাত শিবির এনসিপিকে যেভাবে সহযোগিতা করেছে বা ষড়যন্ত্রের পার্ট ছিলেন তিনি, এটা কিন্তু তার এই সরকারের কাছে, বিগত সরকারের কাছে তার কিন্তু এটা যে তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন, তার সাফল্য, তার অনেস্টি, যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কাজ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু ষড়যন্ত্রকারীদের পক্ষে ছিল জেনারেল ওয়াকারুজ্জামান। এই যে তার অবদান, ইউনূস সরকারকে 18 মাস টিকিয়ে রাখার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছে। সারা দেশে সেনাবাহিনী নামিয়ে দিয়েছে এবং সেই সেনাবাহিনী এখনো উঠে নাই, সেখানে আসছি। মানে সেই সেনাবাহিনী দিয়ে নানানভাবে ডক্টর ইউনূসকে সহযোগিতা করেছে, ষড়যন্ত্র করেছে। কাজে এটা তার অবদান ইউনূস সরকারের প্রতি। এবং তারপর জামাত শিবির এনসিপি তার পক্ষে, বিএনপিও তার পক্ষে। লন্ডন বৈঠকের পরে, নির্বাচনের পরে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে বিএনপি উইন করেছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান তখন ঘোষণা দিয়েছিলেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন শেষ, মুষ্টিমেয় কিছু সেনাবাহিনী সদস্য বাইরে থাকতে পারেন আর সবাইকে বেরাকে ফিরিয়ে নিয়ে যাবেন। একটা জিনিস খেয়াল করবেন, তিনি যত কথা বলেছেন গত 18-19 মাস যাবৎ, একটা কথাও সত্য হয়নি। সমস্ত কিছু মিথ্যা কথা বলেছেন, অসত্য কথা বলেছেন, এমনি মন গড়া কথা বলেছেন। তিনি নির্বাচনের পর বলেছেন সেনাবাহিনী তুলে নেবেন, তুলে নিয়েছেন কি? সেনাবাহিনী এখনো মাঠে আছে। কাজে এটা কিন্তু বিএনপি ওয়াকারুজ্জামানের অবদান হিসেবে দেখছেন, জেনারেল ওয়াকারুজ্জামানের। ওয়াকারুজ্জামান সাহেব 18 মাসে যা বলেছেন, যত কথা বলেছেন, ওই গোপালগঞ্জ ভাঙচুর, ওই বঙ্গবন্ধু ভবন এই করবেন সেই করবেন, কোনো কিছুই করেন নাই, কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেন নাই। ইউনূস সরকার যা করেছে সেটাকে সাপোর্ট দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে যত নিচে নামানো হয়েছে, যত অপদস্থ করা হয়েছে, যত গালি দিয়েছে এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন এবং ওই যে উসমান হাদি, একটারও কিন্তু প্রোটেস্ট করেনি সেনাবাহিনী। কাজেই সেনাবাহিনীর এটাও একটা অবদান। এনসিপিও সেনাবাহিনীকে পছন্দ করে, জামাত মহা পছন্দ করে, ডক্টর ইউনূস পছন্দ করে, তারেক রহমান সাহেব বিএনপি পছন্দ করবেই, কারণ এখন সেনাবাহিনী এখনো মাঠে আছে। সো ওয়াকারুজ্জামানের এই যে 18, 19, 20 মাসের যে অবদান, সেই অবদানের কথা মাথায় রেখে আশা করছি, কানাঘুষা শোনা যাচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের 27 সালে তার যে মেয়াদ শেষ হওয়ার কথা, সেটি শেষ না করে তাকে আরো 3 বছর এক্সটেনশন করার একটা বিবেচনা আছে এবং সেটা বিবেচনাধীন এবং সেটা হবে। অর্থাৎ দেশ ছাড়খারের পিছনে বাবা ওদেরকে সহযোগিতা করার পিছনে ওয়াকারুজ্জামান সাহেবের যে অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে আরো 3 বছর মেয়াদী সেনাপ্রধান হিসেবে এক্সটেনশন দেয়া হতে পারে। কাজেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা চালাচ্ছেন, নানানভাবে তদবিরও করছেন এবং বিএনপির পক্ষ থেকে কোনো না নাই। এখন আন্তর্জাতিকভাবে একটু শুধু রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়াটা যেন আরো সহজ করে দেওয়া হয়। আর ওয়াকারুজ্জামান সাহেব 18, 19, 20 মাস যে অবদান রেখেছেন এই ষড়যন্ত্রকারীদের সাথে, সেই ষড়যন্ত্রের স্বীকৃতি স্বরূপ, পুরস্কার স্বরূপ তাকে আরো 3 বছর সেনাপ্রধান হিসেবে এক্সটেনশন দেয়া হতে পারে। এই হচ্ছে মোটামুটি বক্তব্য। প্রিয় দর্শক, যে যেখানে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।